মানুষ আফসোস করবে এটাই কাল কিয়ামতের দিন যে হায় আফসোস যদি আমাদের নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতাম, যদি আমাদের নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতাম। এই আফসোসটা কোথায় দাঁড়িয়ে করবে? জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে আগুনের উপরে দাঁড়িয়ে এই আফসোসটা করবে যে হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আমাদের নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতাম, আমরা যদি হিদায়াতের কথা শুনতাম এবং নিজেদের বিবেক এবং বুদ্ধিকে যদি কাজে লাগাতাম, এই আফসোস মানুষ করতে থাকবে কিয়ামতের দিন। এই আফসোস তারা করতে থাকবে। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে একটা ফিতরাতের উপরে সৃষ্টি করে দিয়েছেন। সে মুসলিম হোক, অমুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মানুষ বলে যারা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিতরাতের উপরে পাঠিয়ে দিয়েছেন। আর সেই ফিতরাতটা হলো এটাই, সেই ফিতরাতের কারণে একজন মানুষ জানতে পারে কোনটা সত্য, মানুষ বুঝতে পারে কোনটা মিথ্যা, সত্য এবং মিথ্যা, হালাল এবং হারাম, সঠিক এবং বেঠিক যেটা বুঝতে পারে, সেইটা হলো সেই ফিতরাতের উপরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই ফিতরাতের উপরেই আমাদের আবার ছেড়ে দেননি, যে ফিতরাতের উপরে থাকলেও মানুষ সত্য মিথ্যা জানতে পারে, সেই ফিতরাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার শুধু আমাদেরকে ছেড়ে দেন নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দয়া করে মায়া করে আমাদেরকে তিনি ভালোবাসেন। কতটা রহমত আমাদের উপরে করেছেন যে এই ফিতরাত আমাদের ভিতরে থাকার পরেও, সত্য মিথ্যা যাচাই করার মতো একটা বুদ্ধি, একটা আকল আমাদের ভিতরে থাকার পরেও সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কিতাব নাজিল করেছেন, আমাদেরকে হেদায়েতের জন্য নবী রাসূল কিতাব, আসমানি কিতাব প্রেরণ করেছেন। এরপরেও যদি আমরা হেদায়েতের কথা না শুনতে পারি, এরপরেও যদি আমরা হেদায়েতের রাস্তা থেকে বেরিয়ে যাই, এরপরেও যদি আমাদের হেদায়েত আমাদের কলবে এসে বাসা বাঁধতে না পারে, তাহলে আপনার আমার জন্য আপনি আমি প্রস্তুতি গ্রহণ করি, কাল কিয়ামতের দিন জাহান্নামের উপরে দাঁড়িয়ে জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে আমাদেরকে আফসোস করা লাগবে। এটাই হলো চূড়ান্ত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল মুলক ৬৭ নম্বর সূরার 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালু, তারা সেদিন বলবে, মা কুন্না নাসমাউ, হায় আফসোস আমরা যদি শুনতাম, আও নাআকিলু এবং আমাদের বিবেক ও বুদ্ধিকে যদি কাজে লাগাতাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে তারা কাল কিয়ামতের দিন বলবে যে হায় আফসোস আমরা যদি শুনতাম, আও নাআকিলু এবং নিজেদের বিবেক এবং বুদ্ধিকে যদি কাজে লাগাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমাদের জাহান্নামের আগুনের অধিবাসী, লেলিহান আগুনের অধিবাসী হওয়া লাগতো না। কোথায় দাঁড়িয়ে তারা এই আফসোস করবে? যে আমাদের নিজেদের বিবেক বুদ্ধিকে যদি কাজে লাগাতাম, আমরা যদি শ্রবণ করতাম, নাসমাউ ওয়া নাআকিলু, আমরা যদি শ্রবণ করতাম এবং নিজেদের বিবেক বুদ্ধি যদি কাজে লাগাতাম, কোথায় দাঁড়িয়ে? মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামের ভিতরে লেলিহান আগুনের অধিবাসী হয়ে সেই আগুনের ভিতরে দাঁড়িয়ে তারপর আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাতারাফু বিযামবিহিম, তারা অকপটে তাদের এই পাপকে তারা স্বীকার করে নেবে যে আমরা দুনিয়াতে আমাদের শ্রবণ করিনি হিদায়াতের বাণী, আমরা দুনিয়াতে শ্রবণ করিনি হিদায়াতের বাণী, আমরা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব শ্রবণ করিনি, নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাইনি। এই যে পাপ, এই পাপটা তারা স্বীকার করে নেবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, এই সমস্ত আগুনের অধিবাসীদের জন্য অভিশাপ, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের এই দুনিয়াতে আফসোস করা লাগবে, দুনিয়াতে আমাদের আফসোস করা লাগবে। আমরা জাহান্নামের আগুনের উপরে দাঁড়িয়ে আফসোস করব না। আমরা যদি দুনিয়াতে আজকে আফসোস করি, তাহলে আমাদের পরকালীন জীবনে জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আর যদি আমরা এই চিন্তা করি যে জাহান্নাম আমাদের জন্য, আমরা দুনিয়াতে আফসোস করব না, দুনিয়াতে কোনো আপোষ করব না, দুনিয়াতে আমরা কোনো
তাগুতের সাথে আপোষ করে চলবো, আল্লাহ শয়তানের সাথে আপোষ করে চলবো, তাহলে আমাদের অবশ্যই জাহান্নামের উপরে দাঁড়িয়ে আমাদের আফসোস করা লাগবে। আজকের এই বাস্তবতার জামানায়, বাস্তবতার দুনিয়ায় দাঁড়িয়ে আজকে যখন মানুষকে হেদায়েতের কথা শোনানো হয়, আজকে যখন মানুষকে হেদায়েতের পথে ডাকা হয়, আজকে মানুষের দুইটা হাত তখন জন্ম নেয় আরেকটা হাত, সেটা হলো অজুহাত। আজকে যখন আপনি হেদায়েতের কথা মানুষের সামনে বলবেন, আজকে যখন আপনি মানুষকে হেদায়েতের পথে ডাকবেন, আজকে যখন আপনি আল্লাহ রব্বুল আলামিনের দিকে মানুষকে আহ্বান করবেন, তখন আর একটা হাত এসে যুক্ত হবে, সেটা হলো অজুহাত। কত শত অজুহাত, মাঠে ধান রয়েছে, অমুক কাজ তুমুক কাজ, সম্পদের এত 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 এত, সব খালি কাজ আর কাজ আর কাজ। আমাদের হাতে সময় নেই হিদায়াতের কথা শুনতে, আমাদের সময় নেই হিদায়াতের পথে আসতে। আল্লাহ রব্বুল আলামিন বারবারই আপনাকে স্মরণ করছেন মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আহ্বান করছেন। তারপরেও আমরা আজকে হেদায়েত থেকে বেরিয়ে গেছি, তারপরেও আমরা হেদায়েত থেকে আজকে বিচ্যুত, তারপরেও আমরা সম্পদের দুনিয়ার নেশাই মাতাল হয়ে আমরা দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার জন্য অনুমতি আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে গেলেন, মক্কার কাফের সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে তিনি কালেমার দাওয়াত দিলেন। ইতিহাস আপনারা সকলেই জানেন, আমি সংক্ষিপ্তভাবে বলছি। সময়টা ছিল সকালবেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাক দিয়ে যখন কালেমার দাওয়াত দিলেন, আবু লাহাব তখন বলেছিল যে, এই জন্য কি আমাদের ডাকছো? এই কালেমার দাওয়াত দেওয়ার জন্যই কি তুমি আমাকে ডাকছো? আজকে যারা হেদায়েতের কথা শুনে তাদের শোনার সময় হয় না, আজকে যারা হেদায়েতের পথ থেকে বেরিয়ে যাচ্ছে, তারা কি ওই আবু লাহাবের উত্তরসূরি হবে না? তাহলে তারা কার উত্তরসূরি হবে? আজকে যারা সম্পদের দোহাই দিয়ে, সন্তানের দোহাই দিয়ে, কাজের ব্যস্ততা দেখিয়ে হেদায়েত থেকে বেরিয়ে গেছে, তাদের বিবেক বুদ্ধি আজকে আর কাজ করে না, তারা মূলত তারই অনুসারী। তারা সেই সম্পদ, যে সম্পদের অজুহাত আজকে দাঁড় করিয়েছে, যেই সম্পদের কারণে আমি আজকে সলাত আদায় করতে পারিনি, মাঠে ধান ছিল তাই আমি আজকে সলাতে আসতে পারিনি, এই মুহূর্তে আমার অমুক কাজ ছিল তাই আমি সলাতে আসতে পারিনি। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কোনো সম্পদ কিন্তু কাজে আসবে না। তাহলে আপনি আমি কিভাবে নিশ্চিত যে আপনি হেদায়েতের কথা না শুনে, আপনি সলাতে না এসেও আপনার এই সম্পদ আপনাকে কাজে দিবে? আল্লাহ রব্বুল আলামিন আবু লাহাবের বলেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কোনো সম্পদই কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও সূরা হাক্ক 69 নম্বর সূরার 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছে, মা আগনা আন্নি মালিয়া, তার কোনো সম্পদই কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তার সমস্ত ক্ষমতাও সেদিন বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা কিসের আশায় বসে আছি? কিসের আশায় বসে আছি? এখন আমাদের বিবেক কাজ করে না কেন? এরপরেও কেন আমরা এখন আমাদের নিজেদের বিবেককে কাজে লাগাতে পারি না? এরপরেও কেন আমাদের হেদায়েতের পথে আমরা আসতে পারি না? আমরা কি আমাদের বিবেককে কাজে লাগাবো না? আমরা কি হেদায়েতের কথা শুনবো না এবং আমরা সেই হেদায়েতের পথে কি আসবো না? যদি আমরা ব্যর্থ হই এখনই হেদায়েতের পথে আসতে, হেদায়েতের কথা শুনতে, তাহলে আপনি আমি প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটাই আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। জাহান্নামের কঠিন, জাহান্নামের সেই লেলিহান আগুনের উপরে দাঁড়িয়ে আমাদের আফসোস করতে হবে যে কুন্না নাসমাউ আও নাআকিলু, যদি আমরা শ্রবণ করতাম, সেই হেদায়েতের কথা যদি শ্রবণ করতাম এবং নিজেদের বিবেক বুদ্ধিকে যদি কাজে লাগাতাম, তাহলে আজকে আমাদের এই জাহান্নামের আগুনের অধিবাসী আমাদের হওয়া লাগতো না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের সাথে এখন প্রচুর সময়, আমাদের হাতে প্রচুর সময় নিজেদের বিবেককে কাজে লাগানোর, নিজেদের বিবেক এবং বুদ্ধিকে কাজে লাগানোর এখনও প্রচুর সময় আমাদের হাতে রয়েছে।
এই পৃথিবীতে মানুষের কত শত সুযোগ সুবিধা আসে যায়। প্রথমবার যদি সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়, তাহলে দ্বিতীয়বার সেই সুযোগ কাজে লাগাই। দ্বিতীয়বারও যদি সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়, তাহলে একজন মানুষ তৃতীয়বার সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু সম্মানিত হাজিরিন, এই জীবনের সামান্য সময়, এই জীবনের হাতে গোনা কয়েকটা মুহূর্ত, এই জীবনের হাতে গোনা কয়েকটা দিন মাত্র, এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায়, ভালো কাজে যদি আমি ইনভেস্ট না করতে পারি, যদি এই জীবনের এই মূল্যবান সময়টা যদি আমার ব্যর্থ হয়ে যায়, তাহলে এই সময় কিন্তু আর ফিরে পাবো না আমরা। এই সময় কিন্তু আর আমরা চাইলেও ফিরে পাবো না। যেমনভাবে আমরা এক সময় শৈশবে ছিলাম, শৈশব থেকে আমরা মধ্য বয়সে উপনীত হয়েছি, শৈশব থেকে আমরা যৌবনকালে উপনীত হয়েছি, শৈশবকালেই আমরা অনেকেই বার্ধক্যে পৌঁছে গেছি। এই বার্ধক্য বৃদ্ধ মানুষটা, এই মধ্যবয়সী মানুষটা, এই যৌবক মানুষটা যখন শৈশবে ফিরে যেতে চাইবে, সে কিন্তু কঠিন কালেও সেই শৈশবের কালে আর ফিরে যেতে পারবে না। ঠিক জীবনের বাস্তবতা হলো এটাই। এই দুনিয়ার সামান্য সময়টুকু যদি আমরা হেলাই খেলাই পার করে দিই, এই জীবনের সামান্য সুযোগ যদি আমরা মিস করে ফেলি, এই সময়টা যদি আমরা কাজে লাগাতে ব্যর্থ হই, তাহলে কাল কিয়ামতের দিন কিন্তু আমাদের আফসোস করতে হবে। যে আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা আনআম 6 নম্বর সূরা 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ তারা ইদ উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানি নুরাদ্দু। কাল কিয়ামতের দিন জাহান্নামের উপরে দাঁড় করিয়ে যখন আমাদেরকে আগুনের উপরে দাঁড় করানো হবে, তখন আমরা আফসোস করব, ইয়া লাইতানি, হায় আফসোস, নুরাদ্দু, আমাদেরকে দুনিয়াতে আবারও একটু ফেরত পাঠান, আমাদেরকে দুনিয়াতে আবার একটু ফেরত পাঠান। যে সময়টা আমরা হেলাই খেলাই নষ্ট করে দিয়েছি, সেই সময়টা আমাদেরকে আবার একটু দেন। কিন্তু সম্মানিত হাজিরিন, সেই সময় আমরা চাইব কিন্তু পাবো না। যে সময় আজকে আমরা হেলাই খেলাই নষ্ট করে ফেলতেছি, এই সময় সেদিন আকুতি আফসোস করব, আকুতি করব মহান রবের কাছে, কিন্তু সেই সময় আর পাবো না। যেমন একজন যুবক তার শৈশবকালে ফিরে যেতে পারে না, একজন বৃদ্ধ তার শৈশবকালে ফিরে যেতে পারে না, আমরাও কাল কিয়ামতের দিন আফসোস করব, কিন্তু আমরা সেই দুনিয়ার জীবনে এই সময়ে আমরা আর ফিরে আসতে পারবো না। এই জন্য সম্মানিত হাজিরিন, এখনো সময় আছে আমার। নিজেদের বিবেককে কাজে লাগান, আপনি নিজের বিবেককে কাজে লাগান। সকলেই তো আমরা বুঝি যে আপন ভালো পাগলেও বোঝে, তার নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু আমরা কতটা পাগল হয়ে গেছি, আমরা কতটা মাতাল হয়ে গেছি, আমরা আমাদের নিজেদের ভালো বুঝতেছি না। আমরা কি এভাবে হাতের মুঠোই পাওয়া জান্নাতটাকে বিক্রি করে দেব? এইভাবে হাতের মুঠোই জান্নাতটাকে পাওয়া জান্নাত আমরা কি এত সহজেই বিক্রি করে দেব? আচ্ছা, আপনারা বলেন তো, যে দুনিয়ার বিনিময়ে আমরা কি জান্নাতটা বিক্রি করব? একটু কথা বলেন, এদিকে তাকান সবাই। দুনিয়ার বিনিময়ে কি জান্নাতটা কেউ বিক্রি করবেন? পরকালীন জীবনটা বিক্রি করবেন? সামনে, মাঝখানে, পিছনে, আমরা কেউ জান্নাতটা বিক্রি করব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 86, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতিদ দুনিয়া বিল আখিরাহ। তারা দুনিয়ার বিনিময়ে তারা আখিরাতকে বিক্রি করে দিয়েছে। কিভাবে? দুনিয়ার বিনিময়ে তারা কিভাবে আখিরাতকে বিক্রি করে দিয়েছে? আজকে আমরা বিড়ি খাচ্ছি না, আজকে আমরা বেনামাজি আসি না, আজকে আমরা সুদের সাথে লেনদেন আসে না আমাদের, আজকে আমাদের বোনের সম্পদ আমরা ভাইয়েরা খাচ্ছি না, আজকে আমরা নেশাদার দ্রব্য পান করছি না, আজকে আমরা সুদের সাথে জড়িত নই, আজকে আমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছি না। তাহলে আমরা কি করছি? আমরা কি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দেইনি? আমরা কি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দেইনি? আপনার বিবেক আর কবে জাগ্রত হবে? আপনি এখন যদি না বলেন যে আমি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করতে চাই না, তাহলে আজকেই আপনাকে বিড়ি খাওয়া বন্ধ করতে হবে। আপনি যদি দাবি করেন যে আমি জান্নাতকে বিক্রি করতে চাই না দুনিয়ার বিনিময়ে, আজকেই আপনার বোনের সম্পদ বের করে দিতে হবে। আপনি যদি দুনিয়ার বিনিময়ে জান্নাতকে বিক্রি করতে না চান, আজকেই আপনাকে হালাল
রিজিক অন্বেষণ করতে হবে, হারাম পন্থায় উপার্জন করা আপনাকে বন্ধ করতে হবে। যদি আপনি এটাই দাবি করেন যে দুনিয়ার বিনিময়ে আমি জান্নাতকে বিক্রি করতে চাই না, আজকেই আপনাকে সুদ খাওয়া বন্ধ করতে হবে। আপনি যদি এটাই দাবি করে থাকেন যে দুনিয়ার বিনিময়ে আপনি জান্নাতকে বিক্রি করতে চান না, তাহলে আজকেই আপনাকে ঘুষ খাওয়া বন্ধ করতে হবে। আপনি যদি এটাই দাবি করে থাকেন যে দুনিয়ার বিনিময়ে আমি জান্নাতকে বিক্রি করতে চাই না, পরকালকে আমি হারাতে চাই না, তাহলে আজকেই অন্যের সম্পদ ফাঁকি দিয়ে খাওয়া আপনাকে বন্ধ করতে হবে। আর আপনি যদি তা না পারেন, তাহলে আপনি কি হয়েছেন? আপনার হৃদয়ে কি হয়েছে? আপনি কি দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে গেছেন? আপনি কি দুনিয়া পেয়ে আখিরাতকে ভুলে গেছি আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ইউনূস 10 নম্বর সূরা 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের জন্য, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না, যারা আমার সাথে আশা করে না যে আমার সাথে সাক্ষাতের, তারা কি? ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়া পেয়ে সন্তুষ্ট। যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না এবং দুনিয়া পেয়ে সন্তুষ্ট, এদের জন্য দুঃসংবাদ হলো এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা মাওয়াহুমুন নার, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আজকে যারা বলছে যে আমরা জান্নাতটাকে বিক্রি করতে চাই না, আমরা পরকালকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করতে চাই না, অথচ হারাম খাচ্ছে, হারাম পড়ছে, অন্যের সম্পদ ফাঁকি দিচ্ছে, বোনের সম্পদ ফাঁকি দিয়ে যাচ্ছে, প্রতিবেশীর সম্পদ ফাঁকি দিচ্ছে, তাদের কি হলো? তাদের জন্য আল্লাহ হলো, তারা কি দুনিয়াকে নিয়ে সন্তুষ্ট? আর যদি দুনিয়াকে নিয়ে সন্তুষ্ট না হয়, তাহলে আজকেই তাকে হারাম ছাড়তে হবে, আজকেই তাকে সুদ ছাড়তে হবে, আজকেই তাকে ঘুষ ছাড়তে হবে, আজকেই তাকে বোনের সম্পদ বের করে দিতে হবে, আজকেই তাকে প্রতিবেশীর উপরে জুলুম নির্যাতন করা থেকে বিরত থাকতে হবে। আজকেই এই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার, সামান্য কিছুটা সময় হাতে রয়েছে আপনার। আপনি নিজের মনকে পরিবর্তন করুন, আপনি নিজের বিবেককে একটু জাগ্রত করুন, আপনি একটু চিন্তা করুন, একটু নিজের বিবেককে খাটান যে আপনি জাহান্নামের আগুনের উপরে দাঁড়িয়ে আফসোস করবেন, না এই দুনিয়াতে সামান্য সম্পদ ছেড়ে দিয়ে আপনি আফসোস করবেন। যদি আপনি দুনিয়াতে আফসোস করতে ব্যর্থ হন, তবে আপনি প্রস্তুতি নিন, জাহান্নামের আগুনের উপরে দাঁড়িয়ে আপনার আফসোস করাই লাগবে। এটাই চূড়ান্ত, এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা হতেই হবে, হবেই। আমরা আজকে দুনিয়ার ধোঁকায় পড়ে আছি, দুনিয়ার সম্পদের নেশায় মাতাল হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 14-তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে, আমাদের প্রবৃত্তিটাকে আমাদের জন্য ভালোবাসার পাত্র করা হয়েছে। আমাদের নারী, সন্তান, রাশি রাশি সম্পদ, চিহ্নিত ঘোড়া, শস্যক্ষেত্র সম্পদ, সবগুলো আমাদের এই দুনিয়ার ভোগ্য বস্তু ছাড়া কিছুই নয়। এই দুনিয়ার ভোগ্য বস্তু সব কিছু আমাদের ভোগের সামগ্রী, কোনো কাজে আমাদের আসবে না। এই সম্পদ, এই দুনিয়ার কোনো কিছুই আমাদের কোনো কাজে আসবে না, সব আমাদের ভোগ্য বস্তু, আমাদের ভোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আনকাবুতের 64 নম্বর আয়াত, সূরা কাসাসের 60 নম্বর আয়াত, সূরা রদের 26, সূরা তহার 131, সূরা ইমরানের 185, 97, 96, 97, 98 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন। এই দুনিয়া আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। এই দুনিয়ার নেশাই, দুনিয়া নামক মদ পান করে আমরা মাতাল হয়ে গেছি। এত মাতাল হয়েছি যে মদ খাই সে তো ফিরে আসার সুযোগ পায় 1-2 ঘন্টা পরে, কিন্তু আমরা এই দুনিয়া নামক শরাব পান করে, মদ পান করে আমরা এতটা মাতাল আমরা হয়ে গেছি যে আমরা কোথা থেকে সম্পদ অর্জন করছি এটা আমাদের দেখার সময় নেই। আমরা ক্ষমতা থাকার কারণে আমরা কার উপরে জুলুম করছি এটা আমাদের দেখার সময় নেই। আজকে আমার সম্পদ আছে, সেটা কিভাবে বাড়ানো যায় সেটা সুদের মাধ্যমে বাড়াতে হবে, আমরা এদিকে তাকানোর সময় নেই। এতটা মাতাল আমরা হয়ে গেছি, এতটা পাগল আমরা হয়ে গেছি আজকে। সম্মানিত হাজিরিন,
এই জন্য বলি যে আমাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে, আমাদের বিবেককে কাজে লাগাতে হবে। মা কুন্না নাসমাউ আও নাআকিলু, আমাদের হেদায়েতের কথা শুনতে হবে এবং সেই অনুযায়ী আমাদের বিবেককে কাজে লাগিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আপনি একটু চিন্তা করেন তো, যদি আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে কিতাব না পাঠাতেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল না পাঠাতেন, যে ফিতরাতের কথা আমি প্রথমেই বলেছি, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, মানুষ মাত্র একটা ফিতরাতের উপরে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। সেই ফিতরাতের কারণে একজন মানুষ জানতে পারে এটা সত্য কথা, এটা মিথ্যা কথা, এইটা খাওয়া আমার জন্য বৈধ, এটা খাওয়া আমার জন্য হারাম, এইটা খেলে আমার ক্ষতি হবে। এই যে ফিতরাতের উপরে, শুধু এই ফিতরাতের উপরেই যদি আমাদের ছেড়ে দেওয়া হতো, তাহলে আজকে যে আমরা 10 জন 20 জন 30 জন নামাজে আসতে পারছি, এটাও আমরা আসতে পারতাম না যদি শুধু এই ফিতরাতের উপরে আমাদের পাঠিয়ে দিত পৃথিবীতে। শুধুমাত্র এই ফিতরাতটাই যদি আমাদের থাকতো, তাহলে আমরা এতটুকুও নামাজে আসতে চাইতাম না। কিন্তু আপনি একটু চিন্তা করেন, আখিরাতের কথা, আখিরাতের জীবনের কথা, পরকালীন জীবনের কথা, আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে কবরে 3টা প্রশ্ন হবে, সেখান থেকে কিয়ামত পর্যন্ত আমাদের কবরে থাকতে হবে, তারপরে কবরে থেকে উঠতে হবে, উঠে কিয়ামতের মাঠে যেতে হবে, সেখানে আমাদের হিসাব হবে। আমাদের এই দুনিয়াতে কৃতকর্মের হিসাবের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরস্কৃত করবেন। আমাদের আমলনামা যদি ডান হাতে চলে আসে তাহলে আমাদের জন্য জান্নাত, আর আমাদের আমলনামা যদি বাম হাতে চলে আসে তাহলে আমাদের জন্য কঠিন শাস্তি, যে শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন জাহান্নাম, সেখানে আমাদের যেতে হবে। তাহলে আপনি একটু চিন্তা করেন যে এইভাবেই তো আমাদের ছেড়ে দেননি। আমাদেরকে যদি ইহুদির ঘরে জন্ম নিত আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে যদি একটা অমুসলিম পরিবারে আমাদেরকে জন্ম দিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আল্লাহ কেউ আপনার কানে এসে বলতো না যে আপনাকে নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকতে হবে, আপনাকে সুদ বন্ধ করতে হবে, আপনাকে ঘুষ বন্ধ করতে হবে, আপনাকে বোনের সম্পদ দিতে হবে। কেউ আপনার কানে যেয়ে বলতো না। কিন্তু আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ যে আপনি একটা মুসলিম পিতামাতার গর্ভে এসেছেন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। আর এটা যদি আপনি বিশ্বাস করে নিন যে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার পিতামাতা মুসলিম, আপনার গোষ্ঠী সকল মুসলিম, আপনার বংশ পরম্পরা সব মুসলিমদের উপরে, তাহলে আপনাকে মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে কবর বলে একটা জিনিস আছে, হিসাব দিবস বলে একটা জিনিস আছে, আপনাকে হিসাব দিতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার আর কিছু বলার নেই। তবে যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আপনাকে এগুলো মাথায় রাখতেই হবে, এগুলো আপনাকে মাথায় রাখতেই হবে। পরকালীন জীবনের জন্য আপনার কিছু হলেও আপনাকে সংগ্রহ করতে হবে এই দুনিয়া থেকে। আর যদি দুনিয়া থেকে কিছু সংগ্রহ করতে আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে জাহান্নামের আগুনের উপরে দাঁড়িয়ে আফসোস করার জন্য। জাহান্নামের আগুনের উপরে দাঁড়িয়ে আফসোস করার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকেই। এখন আপনি হিসাব করেন, আপনার বিবেককে এবার প্রশ্ন করুন যে আপনি জাহান্নামের আগুনের উপরে দাঁড়িয়ে আপনি আফসোস করবেন, না দুনিয়া থেকে একটু কষ্ট করে হলেও আখিরাতটাকে রক্ষা করবেন। সম্মানিত হাজিরিন, এই ব্যস্ততার জামানায়, ফিতনার এই যুগে ঈমান রাখা, আমল করা খুবই কঠিন। তারপরেও এখান থেকে এরপরেও যদি আমরা আমাদের নিজেদের আখিরাতকে বাঁচাতে চাই, আমাদের ঈমানকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের বিবেককে কাজে লাগাতে হবে, আমাদের বিবেককে কাজে লাগাতে হবে। এর আলোচনা ওর আলোচনা, এত আলোচনা শোনার দরকার হয় না। বড় আদালত বলে না যে বিবেক, আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, বিবেকের কাছে চোখটা বন্ধ করে আপনি একটু বিবেকের কাছে প্রশ্ন করুন যে এই মুহূর্তে যদি আমার মৃত্যু চলে আসে, এই মুহূর্তে যদি আমার এই চোখটা বন্ধ হয়ে যায়, আপনি একটু কল্পনা করুন যে আজ থেকে 100 বছর পরে আপনাকে একটু আবিষ্কার করুন, যখন 2124 সাল, আপনি চোখ বন্ধ করে আপনি একটু চিন্তা করেন, যখন 2124 সাল, আপনার রেখে যাওয়া সম্পদ আপনার উত্তরসূরিরা ব্যবহার করছে, আপনার রেখে যাওয়া বিলাসবহুল বাড়িটা কোনো একটা প্রজন্ম ব্যবহার করছে, আমরা তখন কোথায়? মাটির সাথে মিশে গেছি।
2124 সালে আমরা প্রায় সকলেই মাটির সাথে মিশে গেছি। আমার রেখে যাওয়া বিলাসবহুল বাড়িটা কেউ ব্যবহার করছে, আমার রেখে যাওয়া গাড়িটাও হয়তো বা কেউ ব্যবহার করছে। আপনাকে আমাকে কয়জন মানুষ স্মরণে রেখেছে? স্মরণ করার তো সময় নেই তাদের। যাদের জন্য আপনি এত কিছু করলেন, যাদের জন্য এই লক্ষ কোটি টাকা রেখে গেলেন, স্বর্ণ রেখে গেলেন, জায়গা জমি বিলাসবহুল বাড়ি গাড়ি রেখে গেলেন, তারা আপনাকে স্মরণ করবে না। আচ্ছা, এই বাস্তবতায় দাঁড়িয়ে আপনি বলেন তো যে আপনার বাবার দাদাকে আপনি আজকে কতবার স্মরণ করেছেন? আপনার বাবার দাদাকে আপনি আজকে কতবার স্মরণ করেছেন? যাদের বাবা অনেক আগে মারা গেছে তার বাবাকেও স্মরণ করে নাই, দাদাকে তো দূরে থাক। এমনিভাবে ঠিক এরকম কত প্রজন্ম আমরা মাটির নিচে দাফন করে তারপর আজকে দাঁড়িয়ে আছি। কত প্রজন্ম আমরাও ঠিক এভাবেই মাটির নিচে দাফন করে দিয়েই আমরা এই স্থানে দাঁড়িয়ে আছি। আমাদেরকেও ঠিক এইভাবেই মাটির নিচে চলে যেতে হবে, আমাদেরকে দিয়েই আমাদের বুকের উপরে আমাদের প্রজন্মরা দাঁড়িয়ে থাকবে। আপনার আমার কথা স্মরণও করবে না তারা। আজকে যেমন আপনি আমি আমার বাবার দাদার কথা স্মরণ করতে পারি না, আমার মায়ের নানির কথা আমরা যেমনভাবে স্মরণ করতে পারি না, আমাদেরকেও 2124 সালে কেউ স্মরণ করবে না। তবে স্মরণ করবে কে? আপনার আপন রয়েছে কে? যদি আপনি এখন রবকে স্মরণ করেন, যদি আপনি এখন রবকে স্মরণ করেন, আপনি যদি আমাদের রবের দিকে ফিরে আসি, আমরা যদি ফিরে আসি, তাহলেই সেই রবই আমাদের স্মরণ করবে, আমাদের পুরস্কৃত করার মাধ্যমে। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের ফিরে আসতে হবে, আমাদের বিবেককে কাজে লাগাতে হবে যে আমরা এখন কোথায় আছি। আমাদের বিবেককে কাজে লাগাতে হবে। যে যেমনভাবে আমার চোখের সামনে দিয়ে আমাদের পিতা চলে গেল, যেমনভাবে আমাদের চোখের সামনে দিয়ে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ না কেউ তো আমাকে রেখে চলে গেছে। এসছিলাম একসাথে, তার আগেই আমি এসছি, তারপরেও আমাকে ছেড়ে সে চলে গেল। এমন হয়েছে যে আমার বয়সের অনেক ছোট, যদি সিরিয়ালে যাওয়ার সিস্টেম থাকতো, কিন্তু সে আগে চলে গেল। আমারও যে কোনো মুহূর্তে যে কোনো সময় মৃত্যু আমার সামনে এসে দাঁড়াতে পারে। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের এটাই যে আমরা আমাদের নিজের বিবেককে কাজে লাগাতে পারি না, নিজেদের বিবেককে কাজে লাগাতে পারে না। সব আলেমদের গুলে যদি আমরা ব্লেন্ডারে করে গুলে একটা শরবত তৈরি করেও খাই, তারপরেও আমরা হেদায়েত পাবো না যদি নিজেদের বিবেককে আমরা জাগ্রত না করতে পারি। এই জন্য সম্মানিত হাজিরিন, নিজেদের বিবেক হলো সবচেয়ে বড় জায়গা। এই জন্য বিবেককে একটু প্রশ্ন করুন যে আমি কোন রাস্তায় আছি, কোথায় আছি, আমি কোন স্টেজে আছি, আমি কি জান্নাতের পথে আছি না জাহান্নামের রাস্তায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমাদের বিবেক এবং বুদ্ধিকে কাজে লাগানোর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হেদায়েতের কথা শুনে সেই অনুযায়ী আমাদের বিবেককে খাটিয়ে যেন চিন্তা ভাবনা করে যেন আমরা আমাদের বাকি জীবনটা অতিবাহিত করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দান করেন। আল্লাহুম্মা আমিন।